Welcome back to my channel. আজকে আমরা WB হেলথের সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার ডিসকাস করে নেব। তো তোমরা যদি আমাদের প্রিভিয়াস ভিডিও দেখে থাকো সেখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পেপারটা যে প্যাটার্নে ছিল সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পেপারটাও সিমিলার প্যাটার্নে, অর্থাৎ 60টা কোয়েশ্চেন আছে, যার মধ্যে 30টা নন টেকনিক্যাল এবং সেই নন টেকনিক্যাল পার্টেও দুটো ডিভিশন আছে, ম্যাথস অ্যান্ড ইংলিশ, অ্যান্ড টেকনিক্যাল পার্ট 30টা কোয়েশ্চেন্স। সো উই উইল ডিসকাস দ্য টেকনিক্যাল পার্ট অন দিস ভিডিও। সো লেটস স্টার্ট উইথ কোয়েশ্চেন নাম্বার 1. Question number 1 কি বলছে দেখে নেব। For 12 mm thick cement plastering 1:6 on 100 square meter new brickwork, the quantity of cement required is. তোমরা যদি আমাদের আগের ভিডিওগুলো দেখে থাকো তাহলে এরকম সিমিলার কোয়েশ্চেন আমি অলরেডি ডিসকাস করেছি, তো আজকে আরেকবার ডিসকাস করে দিচ্ছি। সেটা হচ্ছে 12 mm thick cement plaster আছে 1:6, 100 স্কোয়ার মিটার নিউ ব্রিকওয়ার্কে কতটা সিমেন্ট লাগবে সেটাই জিজ্ঞেস করছে। প্রথমে দেখো নেট ভলিউম অফ মর্টার আমাদেরকে বার করতে হবে, যেটা হচ্ছে নেট ভলিউম মর্টারের, ঠিক আছে। Net volume of mortar is equal to 100 into 12 divided by 1000. So this comes to be 1.2 meter cube. Now adding 30% for joint filling. Joint filling এর জন্য আমরা 30% অ্যাড যদি করি তাহলে আমরা এটা 1.2 প্লাস 30% অফ 1.2 আমরা এটা পেয়ে যাব হচ্ছে 1.56। আরও 30% অ্যাড করতে হবে ভলিউমের কারণে। 30% ফর ভলিউম যদি আমরা অ্যাড করি, ঠিক আছে, 1.56 প্লাস 30% অফ 1.56, সো দিস কামস টু বি 2.028। অলরাইট, 2.028। এবার এই 2.028 থেকে আমরা কোয়ান্টিটি যেটা সেটা বার করে নেব। 2.028 ডিভাইডেড বাই ইন্টু 1 ডিভাইডেড বাই 6 + 1 মানে হচ্ছে 7, ঠিক আছে। তো তোমরা যদি এটা ক্যালকুলেট করো তাহলে দেখতে পাবে যে কারেক্ট আনসার চলে আসবে হচ্ছে 0.274, means option C is the correct answer. Let's move on to question number 2. A first class brick when immersed in cold water for 24 hours should not absorb water more than. So first class brick, second class brick, water absorption এগুলো মনে রাখতেই হবে। তো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে হচ্ছে অপশন B, 20%. Next question number 3. A reinforced cement concrete beam is considered to be made of. তো দেখো এটা খুবই কমন কোয়েশ্চেন। একটা রেনফোর্স সিমেন্ট কংক্রিট বিম হচ্ছে হেটারোজেনিয়াস মেটেরিয়াল, আমরা জানি, কারণ এখানে সিমেন্ট থাকে, তার সাথে থাকে হচ্ছে রেনফোর্সমেন্ট, মানে হচ্ছে স্টিল বা MS বা HYSD যেটাই হোক না কেন, ঠিক আছে। তো সুতরাং এটা একটা হেটারোজেনিয়াস মেটেরিয়াল। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। Question number 4. A steel bar is rigidly held at two ends. The temperature of the bar is allowed to rise by 80 degrees centigrade. The stress produced in the bar will be. তো দেখো যদি একটা ফিক্স করা দেওয়া হয় একটা স্টিল বারকে, ঠিক আছে, তাহলে টেম্পারেচার ইনক্রিজ করা হচ্ছে, টেম্পারেচার 80 ডিগ্রি সেন্টিগ্রেড রাইজ করছে, এটা কিন্তু মাথায় রেখো, রাইজ করছে। রাইজ করলে কি হবে, এ অবভিয়াসলি বাড়তে চাইবে, বাড়তে চাইলে স্ট্রেস মানে হচ্ছে রিয়াকশন যেটা থাকবে সেটা অবভিয়াসলি কি হয়ে যাবে, কম্প্রেসিভ। তোমরাও জানাও এটাও তোমাদের কোনটা কারেক্ট আনসার মনে হচ্ছে। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। লেটস মুভ অন টু কোয়েশ্চেন নাম্বার 5. স্ল্যান্ডারনেস রেশিও ইজ দ্য রেশিও অফ। তো দেখো এখানে বলেছে স্লেন্ডারনেস রেশিও কার রেশিও, ইফেক্টিভ লেন্থ অফ কলাম টু লিস্ট রেডিয়াস অফ জাইরেশন অফ দ্য কলাম, width of column to depth of column, maximum size of column to minimum size of column, effective length of column to width of column. তো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ, এফেক্টিভ লেন্থ টু লিস্ট রেডিয়াস অফ জাইরেশন, ঠিক আছে। এটাই হচ্ছে L/R মিনিমাম, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের স্লেন্ডারনেস রেশিও। Question number 6 কি বলছে দেখে নেব। ইন আ স্ল্যাব অফ 100 mm থিকনেস দ্য ম্যাক্সিমাম সাইজ অফ রেনফোর্সিং বার ইজ অফ ডায়ামিটার। তো আমরা জানি, দেখো একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে বারের যে থিকনেসটা মানে স্ল্যাব থিকনেস মানে রেনফোর্সিং বারের যে ডায়া ডিভাইডেড বাই স্ল্যাব থিকনেস যেটা থাকে সেটা অলমোস্ট 1/8 হয়। সো এখানে আমরা যদি ডায়া যেটা থাকবে সেটা মানে সেটা যেটা যদি আমরা এটাকে যদি আমরা 100 ডিভাইডেড বাই 8 করি দেন ইট কামস টু বি 12.5 অ্যান্ড সামথিং। সো এখানে কারেক্ট আনসার অপশন সি, নিয়ারেস্ট অপশন। কোয়েশ্চেন নাম্বার 9 কি বলছে দেখবো। কাস্টিগ্লিয়ানোস ফার্স্ট থিওরেম ইজ অ্যাপ্লিকেবল। তো কোনটার ক্ষেত্রে কাস্টিগ্লিয়ানোস ফার্স্ট থিওরেম অ্যাপ্লিকেবল হবে? ফর স্ট্যাটিক্যালি ডিটারমিনেট স্ট্রাকচার when the system behaves elastically only when principle of superposition is valid, নাকি none of this। তো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে হচ্ছে অবভিয়াসলি অপশন সি, যেখানে প্রিন্সিপাল অফ সুপারপোজিশন ভ্যালিড। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11. স্টোক ইজ দ্য ইউনিট অফ। তো দেখো স্টোক কার ইউনিট, এটা তো খুবই একটা ইজি কোয়েশ্চেন, ঠিক আছে। সারফেস টেনশন, ভিসকসিটি, কাইনাম্যাটিক ভিসকসিটি, নান অফ দিস। এটা কিন্তু মনে রাখতে হবে, স্টোক হচ্ছে কাইনাম্যাটিক ভিসকসিটির ইউনিট। তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে স্টোক যেটা সেটা ফর্মুলা যদি আমি মানে সেটাকে আমরা কি বলি, মানে স্টোকের যে নর্মাল SI ইউনিট বা CGS ইউনিটের রেসপেক্টে স্টোকটা কোথা থেকে পেলাম, ঠিক আছে।
নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12 এর দিকে এগোলাম। ফর কম্প্যাক্টিং প্লেন কংক্রিট রোড সার্ফেস অফ থিকনেস লেস দ্যান 20 সেন্টিমিটার দ্য ফলোইং ভাইব্রেটর ইজ ইউজড। তো কোন টাইপের ভাইব্রেটর ইউজ হয়? 20 সেন্টিমিটারের থেকে কম থিকনেসের যদি প্লেন কংক্রিট রোড মানে হচ্ছে পিসিসি থাকে, তাহলে আমরা ইন্টারনাল স্ক্রিড ফর্ম নাকি নান অফ দিস, আমরা এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি, স্ক্রিড ভাইব্রেটর আমরা নর্মালি ইউজ করে থাকি। কোয়েশ্চেন নাম্বার 13 কি বলছে দেখবো। ফর ম্যাটেরিয়াল ই equal to 110 Newton per meter square, E মানে modulus of elasticity by Young's modulus and C মানে modulus of rigidity 43 Newton per meter square. What will be the Poisson's ratio? তো আমরা অলরেডি জানি যে E equal to 2C into 1 plus mu, alright, এটা ফর্মুলা। তো তোমরা যদি এই ফর্মুলাতে পুট করে দাও 110 equal to 2 into 43 1 plus mu, ক্যালকুলেট যদি করো তাহলে দেখবে মিউটা যেটা সেটা আসবে 12/43, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। Question number 16. Raft foundation are generally preferred to when the area required for individual footing is more than. তো raft foundation কখন ইউজ করা হয় বা কখন প্রেফার করা হয়? যখন এরিয়া রিকোয়ার্ড ফর ইন্ডিভিজুয়াল ফুটিং ইজ মোর দ্যান 50%। যদি 50% টোটাল এরিয়ার থেকেও বেশি হয় তাহলে raft ফাউন্ডেশন মানে সিঙ্গেল একটার উপরে অনেকগুলো কলাম যদি থাকে তাহলে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে raft ফাউন্ডেশন। সো দিস ইজ ইউজড ওয়েন সিঙ্গেল ফুটিংই যদি 50%-এর বেশি এরিয়া নিয়ে নেয় তাহলে আমাদেরকে raft অবভিয়াসলি করতে হবে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17 কি বলছে দেখবো। স্পেসিফিক গ্র্যাভিটি অফ এ সয়েল ইজ জি, ভয়েড রেশিও ই, দেন ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট অনেকবার আমরা এই কোয়েশ্চেনটা করেছি বিভিন্ন ধরনের ভিডিওতে। তো আইসি ইকুয়াল টু জি মাইনাস 1/1 প্লাস ই, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে জি আর পোরাসিটি যেটা থাকে না, পোরাসিটির সাথে ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্টের রিলেশনশিপটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। Question number 21. Main constituent of cement which is responsible for initial setting of cement. Initial setting এর জন্য কোন কম্পোনেন্টটা রেসপন্সিবল, ঠিক আছে, মেইন কনস্টিটিউয়েন্ট। তো ডাইক্যালসিয়াম সিলিকেট, ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট নাকি অল অফ দিস? তো এখানে কারেক্ট আনসার অবভিয়াসলি অপশন সি, ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট, যেটা আমরা বলি C3A, যেটা ফ্ল্যাশ শেড হয়, ঠিক আছে, সব থেকে প্রথম রিয়াক্ট করে জলের সাথে, সেজন্য ফ্ল্যাশ শেড হয়, ঠিক আছে, ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট। ট্রাইক্যালসিয়াম সিলিকেট কি করছে? ইনিশিয়াল স্ট্রেংথ প্রোভাইড করে, আর ফাইনাল স্ট্রেংথ বা ল্যাটার স্ট্রেংথ প্রোভাইড করে হচ্ছে ডাইক্যালসিয়াম সিলিকেট। এটা তোমরা অবশ্যই মনে রেখো, ঠিক আছে, ল্যাটার স্ট্রেংথ। নেক্সট মুভ অন টু কোয়েশ্চেন নাম্বার 23. দ্য স্লেন্ডারনেস রেশিও অফ এ কলম ইজ 0 when. তো দেখো স্লেন্ডারনেস রেশিও থেকেই দুটো কোয়েশ্চেন। ইজ লেন্থ ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু রেডিয়াস অফ জাইরেশন, লেন্থ ইজ হাফ দ্য রেডিয়াস অফ gyration, total load carried is less than half the dead weight, its length is fully supported on all sides throughout its full length. তো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে হচ্ছে অপশন ডি, ঠিক আছে, লেন্থ সাপোর্টেড অন অল সাইডস থ্রু আউট ইটস ফুল লেন্থ, তখন স্লেন্ডারনেস রেশিও হয়ে যাবে 0। কোয়েশ্চেন নাম্বার 28. দ্য ডিজায়ারেবল লেন্থ অফ ওভারটেকিং জোন অ্যাজ পার আইআরসি রেকমেন্ডেশন। তো আমরা সবাই জানি ডিজায়ারেবল লেন্থ হচ্ছে মিনিমাম ওএসডি হচ্ছে 3 টাইমস, এটা হচ্ছে মিনিমাম, আর ডিজায়ারেবল হচ্ছে 5 টাইমস, এটা তোমরা মনে রেখো। Let's move on to question number 30. The term v square by 2g in Bernoulli's equation is known as. তো দেখো ভি স্কোয়ার যদি টার্মটা থাকতো, ঠিক আছে, সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি, যেহেতু ভি স্কোয়ার বাই 2g, এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি, কাইনেটিক এনার্জি পার ইউনিট ওয়েট, এবং এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ভেলোসিটি হেড। প্রথম যে টার্মটা থাকে বার্নৌলিস ইকুয়েশনে সেটা আমরা জানি পি বাই রো জি প্লাস ভি স্কোয়ার বাই 2g প্লাস জেড ইকুয়াল টু 0। দিস ইজ দ্য আইডিয়াল বার্নৌলিস ইকুয়েশন। আর যদি আমরা প্র্যাকটিক্যালি নিই তাহলে একটা হেড লস থাকে, দিস ইজ ইকুয়াল টু হেড লস। সো সেকেন্ড টার্ম ইজ ভেলোসিটি হেড, ওকে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 34. সিপেজ থ্রু এম্বাকমেন্টস ইন অ্যান আর্থেন ড্যাম ইজ কন্ট্রোলড বাই। তো এম্বাকমেন্টে যাতে সিপেজ না হয় সেই জন্য একটা আর্থেন ড্যামে কন্ট্রোল করার জন্য এই সিপেজটাকে কি প্রোভাইড করা হয়? ড্রেনেজ ফিল্টার, রিলিফ ওয়েল, ড্রেন ট্রেঞ্চেস নাকি প্রভিশন অফ ডাউনস্ট্রিম বার্মস? তো এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন সি, সিপেজটাকে কন্ট্রোল করে হচ্ছে ড্রেন ট্রেঞ্চেস। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 35 কি বলছে দেখবো। রেশিও অফ বন্ড স্ট্রেস ফর HYSD বার্স টু দ্যাট অফ প্লেন বার্স। তো আমরা জানি যে HYSD বার্সের জন্য বন্ড স্ট্রেসটা 40% ইনক্রিজ করে যায়, তাহলে অবভিয়াসলি এটা হয়ে যাবে 1.4, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 36. হাইড্রোগ্রাফ ইজ আ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ। অনেকবার এই কোয়েশ্চেনটা আমরা করেছি। হাইড্রোগ্রাফ হচ্ছে, সবসময় মনে রেখো, ডিসচার্জ ভার্সেস টাইম বা রান অফ ভার্সেস টাইম, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 38. উইচ অফ দ্য ফলোইং ইজ ইউজ টু মেজার দ্য ডিসচার্জ? তো এর মধ্যে কোনটা ডিসচার্জ মেজার করতে হেল্প করে? কারেন্ট মিটার, ভেঞ্চুরি মিটার, পিটার টিউব নাকি হট ওয়্যার অ্যানিমোমিটার? তো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে হচ্ছে অপশন বি, ভেঞ্চুরি মিটার, ঠিক আছে। ভেঞ্চুরি মিটারের সাহায্যে আমরা কিন্তু ডিসচার্জ মেজার করি, পিটার টিউব হচ্ছে ভেলোসিটি। বাকিগুলো তোমরা আমাকে কমেন্ট করে জানাও। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 39. উইচ অফ দ্য ফলোইং স্ট্রেস ক্যান অলসো বি ইউজড
অলসো বি নোন অ্যাজ অ্যাক্সিয়াল স্ট্রেস। তো এর মধ্যে কোনটাকে অ্যাক্সিয়াল স্ট্রেস বলে? তো দেখো আমরা জানি যে লঙ্গিটিউডিনাল স্ট্রেসটাই হচ্ছে অ্যাক্সিয়াল স্ট্রেস, অপশন বি, ঠিক আছে। আর হুপ স্ট্রেসটা তো সার্কামফারেন্সিয়াল, ঠিক আছে। সো অ্যাক্সিয়াল স্ট্রেস ইজ লঙ্গিটিউডিনাল স্ট্রেস, ঠিক আছে। আমার সেটা মনে হচ্ছে, তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও কোনটা তোমাদের ঠিক মনে হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 43 কি বলছে দেখবো। ফর M30 কংক্রিট মডিউলার রেশিও M ইজ। M30 কংক্রিটের জন্য মডিউলার রেশিও কি? আমরা জানি মডিউলার রেশিওর ফর্মুলা M = 280/3 সিগমা সিবিসি। এটা কিন্তু অবশ্যই মনে রেখো, 3 সিগমা সিবিসি। এবার দেখো M30-র জন্য সিগমা সিবিসির ভ্যালুটা হয়ে যায় হচ্ছে 10। তাহলে তোমরা যদি এখানে আমরা পুট করে দিই 3 × 10, সো দিস কামস টু বি 9.33। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। Let's move on to next question number 47. The coefficient of active earth pressure where phi is the angle of repose is, তো যেখানে phi angle of repose সেটা কে এ, যেটাকে আমরা বলি কে এ হচ্ছে 1 - sin phi / 1 + sin phi। এটা সবাই জানো, মনে রেখো, অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। Question number 48. According to Darcy's law for flow through porous media, the velocity is proportional to, তো আমরা জানি Darcy's law Q = KIA, ঠিক আছে। সো Q/A মানেই হচ্ছে ভেলোসিটি, সো ভেলোসিটি ইজ প্রপোর্শনাল টু হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 49 কি বলছে দেখবো। নিউটনস ল অফ ভিসকসিটি রিলেটস দ্য। নিউটনস ল অফ ভিসকসিটি কি কি কোনটার সাথে কোনটাকে রিলেট করে? শিয়ার স্ট্রেস, ভেলোসিটি, ভেলোসিটি গ্রেডিয়েন্ট অ্যান্ড প্রেশার ইন্টেন্সিটি, শিয়ার স্ট্রেস অ্যান্ড রেট অফ অ্যাঙ্গুলার ডিফর্মেশন ইন আ ফ্লুইড, প্রেশার গ্রেডিয়েন্ট অ্যান্ড রেট অফ অ্যাঙ্গুলার ডিফর্মেশন। সো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। আমরা জানি যে টাউ = মিউ × du/dy, ঠিক আছে। So there tau is the shear stress and du/dy is the rate of angular deformation, or যেটাকে আমরা বলি velocity gradient। তো এটার সাথে আর মিউ যেটা, সেটা হচ্ছে কিছুই না, viscosity, ঠিক আছে। এটা মনে রেখো, এটাকেই বলে নিউটনস ল অফ ভিসকসিটি। Let's move on to next question. Question number 51. The purpose of providing fillet in a rail section is to, তো একটা রেল সেকশনে ফিলেট কেন ইউজ হয়? এটা আমরা বোধহয় সম্ভবত পিএসসি জেই পেপারে করেছিলাম। তো রেল সেকশন হচ্ছে স্ট্রেস কনসেন্ট্রেশনকে রিডিউস করে, ঠিক আছে। To reduce, এটা reduce the stress concentration. Let's move on to next question. Question number 52. The point of contraflexure occurs in, normally কোথায় maximum point of contraflexure, maximum number of points of contraflexure দেখতে পাই? Cantilever, simply supported, overhanging, fixed. So obviously option C is the correct answer. Question number 53. Absolute minimum radius of curve for safe operation for a speed of 110 km. Absolute minimum radius বার করতে বলেছে, 110 km স্পিড আছে, ঠিক আছে। সো এখানে দেখো ফর্মুলা তো তোমরা জানো, অ্যাবসলিউট মিনিমাম রেডিয়াস বলতে কি বোঝায়। সো 110 কিলোমিটারের জন্য তোমরা যদি ক্যালকুলেট করে দেখো, এটার ক্যালকুলেশন যদি তোমরা না পারো তাহলে অবভিয়াসলি কমেন্ট করে জানাও, সেক্ষেত্রে আমি বলে দেবো। তো 110 কিলোমিটারের জন্য খুবই ইজি, এটা ফর্মুলাটাই জাস্ট ফেলে দিলেই হয়ে যাবে v², আর টাইমটাকে ধরে নেবে 2.5, সেটা করলেই কিন্তু চলে আসবে। সো কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 54. ইন দ্য স্লাম্প টেস্ট দ্য হাইট অফ কোন। দেখো স্লাম্প টেস্ট আমরা সবাই জানি, স্লাম্প কোন যেটা থাকে, সেই স্লাম্প কোনের যে বটম ডায়ামিটার সেটা থাকে হচ্ছে 20 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার টপ ডায়ামিটার অ্যান্ড 30 সেন্টিমিটার হচ্ছে হাইট থাকে। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, 30 সেন্টিমিটার ইজ দ্য হাইট। লেটস মুভ অন টু কোয়েশ্চেন নাম্বার 60 অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন। পারমিসিবল স্ট্রেস অফ M20 গ্রেড কংক্রিট ইন বেন্ডিং কম্প্রেশন। তো M20 গ্রেড কংক্রিট IS 456-এ খুব ভালোভাবে দেওয়া আছে। তো এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি, 7 Nm/mm²। বেন্ডিং কম্প্রেশনের জন্য কিন্তু 7 Nm/mm² ইজ দ্য কারেক্ট আনসার। তো দেখো আমরা আজকে এই সেশনটা কমপ্লিট করে ফেলেছি। তো তোমাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, লাইক করো ভিডিওটাকে, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, আমাদের কিন্তু একটা টেলিগ্রাম গ্রুপ আছে যেটা হচ্ছে স্মাইল অ্যান্ড লার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং, সেখানে তোমরা খুব তাড়াতাড়ি জয়েন করো। আর আমাদের ফেসবুক পেজ স্মাইল অ্যান্ড লার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং আর ফেসবুক গ্রুপ স্মাইল অ্যান্ড লার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিসকাশন ফোরাম, সেখানেও তাড়াতাড়ি করে জয়েন করো।